আমাদের অনুমান যদি ঠিক যায় তো ভালোই লাগে, কিন্তু যদি মার্কেট আমাদের অনুমানের বিপরীতে যায় তো সবারই খারাপ লাগে। আর আমি এখান থেকে বলেছিলাম যে নিফটি এখান থেকে 10% আপ মুভ দিতে পারে, কিন্তু এখান থেকে 5% এর মতো আপ মুভ দিয়ে নিফটি আবারও নিচের দিকে আসা শুরু করেছে। তো এই মুহূর্তে আমরা কি করতে পারি? গতকালকে যে আমি 6টি স্টক নিয়ে আলোচনা করেছিলাম, সেই স্টক 6টির পজিশন কি? আপনারা যারা সেই 6টি স্টকে এন্ট্রি করেছেন বা ফলো করছেন, সেই 6টি স্টকের কারেন্ট সিচুয়েশন নিয়ে আলোচনা করব এবং নিফটি এখান থেকে কোন দিকে যেতে পারে, উপরে নাকি নিচে, সমস্ত বিষয় নিয়েই আলোচনা করার চেষ্টা করব। তো নমস্কার, আমি মুকেশ, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো যদিও আমি কোন রকম প্রেডিকশন পছন্দ করি না, কিন্তু তারপরেও রেগুলার মার্কেটে অ্যানালাইজ করার পর একটা আইডিয়া তৈরি হয়েই যায়, আর সেই আইডিয়ার উপর ভর করেই আমরা সামনের দিনে কি করব, বাই করব নাকি সেল করব, আমরা এন্ট্রি করব নাকি এক্সিট করব, সেই প্রিপারেশন গুলো নিতেই পারি। তবে আমাদের অনুমানের 100% মার্কেটে দেখতে পারবো এই ধারণাটা একেবারেই ভুল। আমার যদি মনে হয় যে নিফটি এখান থেকেই আপ মুভ দেবে, সেটাতেও মার্কেটের কিছুই যায় আসে না। আর আমার যদি মনে হয় যে নিফটি সোজা নিচে আসবে, সেটাতেও মার্কেটের কিছুই যায় আসে না। মানে আমি বললাম নিফটি এখান থেকে উপরে যাবে, তো নিফটি যাবেই, এরকম কোনো ব্যাপার নেই। আর আমি বললাম যে নিফটি এখান থেকে নিচে আসবে, আর নিফটি আসবেই, এরকম কোনো ব্যাপার নেই। তবে আমি লাস্ট ভিডিওতেই বলেছিলাম যে নিফটির এই লেভেলটিকে রিটেস্ট করাটা খুবই জরুরি। আর আজকে নিফটি গ্যাপ ডাউন ওপেন হয়ে এখানে 0.8% নিচে। আর নিফটির এই পরপর 3 দিনের ডাউনফলকে আমরা কাজে লাগাতে পারি। আমরা যদি সঠিকভাবে মানি ম্যানেজ করে সঠিক একটা এন্ট্রি লেভেল দেখে এন্ট্রি করতে পারি, আজ না হোক কাল, আর কাল না হোক পরশু, টার্গেট তো আমাদের হিট করে দেবে, যদি কিনা সেই স্টকটি হয় ফান্ডামেন্টালি স্ট্রং। আর আজকে এন্ট্রি করলাম, স্টকটি 2% বা 3% নিচে আসলো বলেই আমরা সাধারণত মন খারাপ করে থাকি, কিন্তু যেটা কখনোই উচিত নয়। আর সেজন্যই আমাদের ট্রেডিং সাইকোলজির পার্টটিকে ইমপ্রুভ করতে হবে। তো নিফটি আগামীকাল কি করবে? দেখুন, নিফটি আগামীকাল কি করবে সেটা আমি জানি না, তবে আমি এটুকু জানি যে নিফটির এই লেভেলগুলো এখানে দেখুন, এটি লাস্ট হাই ব্রেক করে দিয়েছে। লাস্ট হাই ব্রেক করে দেওয়ার পর আবারও নিচে এসছে, ঠিক এই পর্যন্ত আসার পর আবারও এখানে উপরে গেছে। এই লাস্ট হাইটিকে কিন্তু ব্রেক করতে পারেনি। ঠিক এই লেভেলে যাওয়ার পরেই নিফটি আবারও নিচে, ঠিক এই লেভেলে এসে আবারও নিফটি উপরে গেছে, কিন্তু এক্ষেত্রে এই লাস্ট হাইটিকে ব্রেক করে দিয়েছে। তো নিফটি এখানে সিগন্যাল দিচ্ছে যে এটি আপ ট্রেন্ডেই আছে। আর নিফটি যদি আপ ট্রেন্ডেই থাকে তো এইটুকু পুল ব্যাক দিতেই পারে, নিফটি আবারও এই সমস্ত লেভেলে আসতে পারে। আর যদি আসে, আমরা সেভাবেই প্রিপারেশন নেব। তবে এটা তো ঠিক, নিফটি যদি এখানে ভালো রকম একটা টাইম পাস করে দেয়, তো এখান থেকে 5% আপ মুভ খুব ইজিলি চলে আসবে, আর সেটার জন্যই আমরা অপেক্ষা করব। গতকালকে যে 6টি স্টক নিয়ে আলোচনা করেছিলাম, সেই 6টি স্টকের মধ্যে প্রথম স্টকটি ছিল বাজাজ হোল্ডিং। এই স্টকটি আজকে 0.75% নিচে, মানে আজকেও বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দিয়েছে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচেই দুটো লাইনে দাঁড়িয়ে আছে। আর হতেই পারে এই স্টকটি আগামীকালকের জন্য এন্ট্রি লেভেল। আর আমি এটাও বলেছিলাম, স্টকটি এখানে এন্ট্রি করার পর যদি 5% নিচে আসে, তো আমরা এখানে অ্যাভারেজ করতে পারি। অ্যাভারেজ করার পর টার্গেট রাখবো 5%, কিন্তু তারপরেও যদি স্টকটি নিচে আসে, তো এখানে কোনো রকম আমরা অ্যাভারেজ করব না, কিন্তু ফার্স্ট এন্ট্রিতেই আমরা সঠিকভাবে মানি ম্যানেজমেন্টটুকু করে নেব। মানে আমরা আমাদের টোটাল ক্যাপিটালের 4 থেকে 5% এর উপরে তো নয়। গতকালকের 6টি স্টকের মধ্যে এই রিল্যাক্স ও ফুটওয়্যার স্টকটিও ছিল, যে স্টকটি আজকে 0.14% আপ মুভ দিয়েছে। যদিও অনেকটাই উপরে গেছিল, কিন্তু ক্লোজিং দিয়েছে নিচে। আর যদি আমরা এই স্টকে এন্ট্রি করে থাকি, নিশ্চয়ই মানি ম্যানেজমেন্ট ফলো করে এন্ট্রি করেছি, যার টার্গেট অনলি 5%। তবে টার্গেটটি একদিন বা 2 দিনে হিট করবে এরকম কোনো ব্যাপার নেই। এই টার্গেট হিট করতে 6 মাসও লাগতে পারে, 1 মাসও লাগতে পারে, আবার 10 দিনও লাগতে পারে, আবার 2 দিনেও হয়ে যেতে পারে। তবে যেদিনই টার্গেট হিট করবে, আমরা সেদিনই এখান থেকে এক্সিট করে যাব। গতকালকে 3 নম্বর স্টকটি ছিল টিমলিস, যে স্টকটি 0.96% আপ মুভ দিয়েছে। যদিও স্টকটি উপরেও গেছিল এবং নিচেও আসছিল, কিন্তু ক্লোজিং দিয়েছে 0.96%। আর এখান থেকেও আমাদের টার্গেট অনলি 5%। 4 নম্বর স্টকটি ছিল মাদারসন সোনি,
এটি আজকেও বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দিয়েছে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচেই দুটো লাইনে দাঁড়িয়ে আছে, আর যার কারণে আমরা এই স্টকটিকে আগামীকালকের জন্য রাখতে পারি এন্ট্রি করার জন্য। তবে আমি কোন স্টকে রিকমেন্ড করছি না, শুধুই লার্নিং পারপোজ এই স্টকগুলোকে নিয়ে আলোচনা করছি। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন, নিজস্ব অ্যানালিসিসে ট্রেড করবেন। গতকালকের 5 নম্বর স্টকটি ছিল নিউজেন, যে স্টকটি আজকে 0.91% নিচে, আর যেটির টার্গেট হতে পারে অনলি 5%। তবে আজকে আর এই স্টকটি বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দেয়নি, কিন্তু স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে দাঁড়িয়ে আছে। যেদিনই এই স্টকটি 5% উপরে যাবে, আমরা সেদিনই এখান থেকে এক্সিট করতে পারি। গতকালকের সর্বশেষ স্টক ছিল ক্রাইসিল, যে স্টকটি আজকে 0.04% উপরে, আর এখানে আমাদের টার্গেট অনলি 5%। আর একজন কমেন্ট করেছিলেন যে আমার ফান্ড খুবই কম, যে কারণে একটু কম দামে স্টক চাই। তো সেক্ষেত্রে আমি বলবো, ফান্ড যদি খুবই কম হয়, মানে ফান্ড যদি 10,000 টাকাও হয়ে থাকে, সেক্ষেত্রে কম প্রাইসের স্টক খোঁজার থেকে আমি মনে করি যদি আমি 10,000 টাকা দিয়েও ট্রেড করে থাকি, তো 10,000 টাকা দামের কোনো একটা স্টককে দিয়েও আমি সেই 10,000 টাকাকে ইনক্রিজ করতে পারি। সেই জন্য আমাকে কম প্রাইসের স্টকে ট্রেড করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমরা সেই স্টকগুলো দিয়ে ট্রেড করব যে স্টকগুলো ফান্ডামেন্টালি স্ট্রং। কিন্তু কম প্রাইসের স্টক খুঁজতে গেলে সেই স্টকগুলোতে ট্রেড করতে হবে যেগুলো হয়তো ফান্ডামেন্টালি উইক, তবে ফান্ডামেন্টালি স্ট্রং স্টকের সাথে প্রাইসের কোনো সম্পর্ক নেই। এমনও স্টক আছে যে স্টকটির প্রাইস 50 টাকা বা 60 টাকা, কিন্তু সেই স্টকটি ফান্ডামেন্টালি স্ট্রং। তাই আমি যদি এইখানে আমার টোটাল ক্যাপিটালকে 10,000 করে দিই, আমি একবার করে দেখে নেব। আমি সাপোজ এটিকে করে দিলাম 10,000। তো সেক্ষেত্রে আমরা এখানে কোয়ান্টিটি বাই করবো, সেরকমই ধরে নিলাম এখানে আমি 5টা কোয়ান্টিটি বাই করেছিলাম। আমি যদি এখানে 2টো কোয়ান্টিটি বাই করি, এখানে দেখো 10,000 টাকা দিয়ে আমি এই স্টকটিকে বাই করলাম 2টো কোয়ান্টিটি, আর এখানে পার্সেন্ট হয়ে যাচ্ছে 23%। যে স্টক থেকে আমি হয়তো 96 টাকা গেইন করতে পারি, কিন্তু একটু ডান দিকে যাব, এখানে দেখুন ব্রোকারেজ কাটার পর আমার টিকবে এখানে মাত্র 75 টাকা। আর এভাবেই যদি আমি 75 টাকা করেই সপ্তাহে বা মাসে ইনক্রিজ করতে পারি, সময় হয়তো বেশি লাগবে, কিন্তু এভাবেই কিন্তু আমরা টাকাটাকে ইনক্রিজ করতে পারি। সেটার জন্য লাগবে অবশ্যই ধৈর্য, কিন্তু সেই ক্ষেত্রে আমরা তো এখানে সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করতে পারবো না। কারণ এই স্টকে যদি আমি একটা কোয়ান্টিটি বাই করি, তাহলে হয়তো আমার এখানে প্রফিটই টিকবে না। যে প্রফিটটা হবে সেটা হয়তো ব্রোকারেজ দিয়েই কেটে যাবে। তো নিফটি নিচে, এবং গতকালকে 6টি স্টকই কোনো স্টকেও টার্গেট হিট করেনি, সব স্টকগুলোই নিচে। কিন্তু তারপরেও আমরা এখানে আগামীকালকের জন্য একটা স্টক রেখেছি, যেটি বেয়ার কর্পোরেশন। স্টকটি বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দিয়েছে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচেই ক্লোজিং দিয়েছে। এখান থেকে খুব সহজেই টার্গেটটি হিট করে দিয়েছিল, তাই বলে এখানেও খুব সহজেই টার্গেট হিট করে দেবে এরকম কোনো ব্যাপার নেই। আমরা যদি এখানে এন্ট্রি করি, তো অবশ্যই মানি ম্যানেজমেন্টের সাথে এন্ট্রি করব, টার্গেট রাখবো অনলি 5%। এখানে কোনো রকম স্টপ লস নেই। যদি স্টকটি এখান থেকে 5% নিচে আসে, তো এখানে আমরা অ্যাভারেজ করতে পারি, কিন্তু তারপরেও যদি স্টকটি নিচে আসে, কোনো রকম অ্যাভারেজ করবো না। তবে এই স্টকে আমরা এন্ট্রি করবো কিনা সেটার জন্য ফান্ডামেন্টাল দেখে নেওয়া খুবই জরুরি। অ্যাগ্রোকেমিক্যাল সেক্টরে এখানে টোটাল 26টি স্টক আছে, আর 26টি স্টকের মধ্যে বেয়ার কর্পোরেশন এখানে 4 নম্বরে। এটি মার্কেট ক্যাপ দিয়ে, এখানে মার্কেট ক্যাপ দিয়ে যে স্টকটি প্রথমে আছে সেটি পিআই ইন্ডাস্ট্রিজ, তারপরের পজিশনটাই ইউপিএল, তারপর সুমিটোমো কেমিক্যাল, তারপরেরটাই বেয়ার কর্পোরেশন, যার ডেট টু ইকুইটি 0.02%, প্রমোটার হোল্ডিং 71%, ডিআইআই হোল্ডিং 12%, এফআইআই হোল্ডিং 3%, পাবলিক হোল্ডিং 12%, যার প্লেসড এখানে 0%, আরওসি 33%, আরওই 26, টি 30, এখানে বুক ভ্যালু 7, সেলস গ্রোথ এখানে -0.71%, প্রফিট গ্রোথ 9%, আর প্রিভিয়াস ইয়ারের প্রফিট ছিল 758 করোড়, যেটি লেটেস্ট ইয়ারে 740 করোড়ে পৌঁছেছে। এটা কিন্তু ডিক্রিজ হয়েছে, আর যার কারণে স্টক প্রাইসটি হয়তো উপরে যেতে পারছে না। তবে এখান থেকে যেরকম টার্গেট হিট করে দিয়েছে, আমরা আশা করব আমাদের অনলি 5% টার্গেটটি খুব তাড়াতাড়ি হিট করে দেবে। তবে এই স্টকটিও আমি কোনো রকম রিকমেন্ড করছি না। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন, অবশ্যই নিজস্ব অ্যানালিসিসে ট্রেড করবেন। আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।